তো জয় হিন্দ, আমি রাকেশ। আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। আজকের ভিডিওতে চলে এসেছে আবার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। কারণ ডোনাল্ড ট্রাম্প চারিদিকে শান্তি বার্তা নাম করে যেখানে সেখানে যে কর্মকাণ্ড কাজ করেছে, এত করে আবার আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প সেই যুদ্ধ থামিয়ে শান্তি বার্তার নোবেল পুরস্কারটা নিয়েই ছাড়বে। কারণ ডোনাল্ড ট্রাম্প আবার নতুন করে আর্মেনিয়া আর আজারবাইজান দুইটা দেশের মধ্যে যে লড়াইয়ের শান্তি স্থাপনা করছে, এতে নাকি ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন তোমরা ছবির মাধ্যমে দেখতেই পাচ্ছ যে একদিকে আর্মেনিয়া আর আরেকদিকে আজারবাইজানের প্রধান মুখ্য লিডার দুজনে একে অপরকে হাত মেলাচ্ছে, আর মাঝখান থেকে ডোনাল্ড ট্রাম্প তাদের খুব হাসি মুখে সমর্থন করছে। এবার আর্মেনিয়া আর আজারবাইজান এই যে দুটা দেশ বলছে যে ডোনাল্ড ট্রাম্প খুবই ভালো ব্যক্তি, আমাদের তরফ থেকে তাকে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার সমর্থন জানায়। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের প্রতি সবসময় আমাদের সাপোর্ট থাকবে। এখন যদি আসি মেন বিষয়টা, যে কি এমন কারণ আছে যে আর্মেনিয়া আর আজারবাইজানের মতো ছোট্ট ছোট্ট দুই একটা দেশ সেই নিজেদের মধ্যে বিবাদে জড়িয়েছিল, অথচ এই দুটো দেশেই একসময় পুরনো রাশিয়া USSR অংশ ছিল। তাই রাশিয়া সবসময় এদেরকে একটু ভয় দেখে দাপটে রাখার চেষ্টা করত। কিন্তু দুটা দেশেই যখন রাশিয়া থেকে আলাদা হয়ে রাশিয়ারই চরম শত্রু আমেরিকায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মেলাচ্ছে, তবে রাশিয়া কি চুপচাপ সবকিছু দেখে থাকবে? তো চলুন এই পুরো ঘটনাটার বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করি। তাহলে আর্মেনিয়া আর আজারবাইজান এই দুটো দেশকে যদি ম্যাপের মধ্যে ধ্যান দেওয়া যায়, তাহলে দেখা যায় সরাসরি হয়তো তাদেরকে লক্ষ্য করা যাবে না। কারণ একটু জুম করলে যদি দেখা যায় যে সৌদি আরবের আর দুবাইয়ের মধ্যে উপরে যে একটু ছোট্ট দেশ দুটো দানা বরাবর দেখাচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে আর্মেনিয়া, এসাই ধর্মের জনবহুল দেশ, আর অপর পাশে যেটা হচ্ছে আজারবাইজান, সেটা বেশিরভাগই মুসলিম জনসংখ্যার দেশ। এই দুজনের মধ্যে 1918 থেকে 1990-এর মধ্যেই স্বাধীন হয়েছিল। তারপর পরবর্তী সময় USSR থেকে আলাদা হয়ে নিজের স্বাধীন একটা দেশ সিস্টেম পরিচালনা করেছে। তার থেকেও বেশি ধ্যান দিলে দেখা যাবে এই যে ছোট্ট একটু গাঢ় রঙের এলাকাটা আজারবাইজানের মধ্যে আছে, অথচ সেখানে বেশিরভাগ এসাই ধর্মের লোক পাওয়া যায়। এর মানে পুরো বিষয়টা এরকম যে আজারবাইজানের মধ্যে ছোট্ট একটা অংশ এমনভাবে তৈরি হয়েছে যেটা আর্মেনিয়ার ধর্মের লোক বেশি থাকে, অথচ চারিদিকে সেই পুরো জায়গাটা আজারবাইজান দিয়েই ঘেরা। আবার ঠিক এরকম ভাবে যদি দেখা যায় যে আর্মেনিয়ার ভেতরে আবার একটু পাশের সাইডের অংশ আজারবাইজানের হয়ে গেছে, সেখানে আবার আজারবাইজানের লোক সব থেকে বেশি দেখা যায়। এই দুটো দেশের মধ্যে বিভাজনটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এই জায়গায় ভবিষ্যতে যেন কোনো না কোনো লড়াই চলতে থাকে। আর ঠিক তেমনটাই হয়েছে। 2023 সালে আর্মেনিয়ার এই যে ছোট্ট অংশটা আজারবাইজানের মধ্যে ছিল, সেটা আজারবাইজানের সরকার এখন সেটা পুরোপুরি দখল করে দেয়। তার পরিবর্তে আর্মেনিয়া আজারবাইজানের যেটা বাকি ছোট্ট এলাকাটা সাইডে ছিল, সেখান থেকে আর্মেনিয়া আজারবাইজানের যে ম্যান ভূমির সঙ্গে যোগাযোগ সেটা পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। তাই এই জায়গাতে ডোনাল্ড ট্রাম্প এসে বলছে কোনো ব্যাপার নেই, আমি তো আছি, সবকিছু শান্তি করে দেবো। যার পরিণামস্বরূপ ট্রাম্প এই দুই দেশের মধ্যে প্রধান কার্যকর্তাকে হোয়াইট হাউসে ডেকে তার দুজনের মধ্যে হাত মিলিয়ে দেয়। একদিকে আর্মেনিয়া আর একদিকে আজারবাইজান, দুই দেশেই এই বাকি এলাকার যোগাযোগ সম্পর্ক পুরোপুরি সামান্য করে দেয়, যার নাম দেওয়া হয়েছে ট্রাম্প পিস করিডোর। আগামী সপ্তাহের পর থেকে হয়তো এর কাজ শুরুও হয়ে যাবে। তারপর ডোনাল্ড ট্রাম্প তার টুইটের মাধ্যমে জানিয়ে দেয় যে আমি কত জায়গায় কোন কোন বিষয়ে কি কি বিবাদ যুদ্ধ শান্তি স্থিতি করিয়েছি। যদিও ট্রাম্পের এইসব টুইটের বাস্তবে কোনো মানে থাকে না, কারণ সবাই এইসব কথা শুনে শুনে কানের একদম ঘেলু নষ্ট হয়ে গেছে হয়তো। আর এই সমস্ত ঘটনা আরেকজন ক্ষমতাশীল ব্যক্তির চোখের সামনে যা যা হচ্ছে সবকিছু চুপচাপ দেখে সয়ে যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সবকিছু দেখা জানা সত্ত্বেও চুপচাপ আছে, কারণ রাশিয়া এখন নিজেই ইউক্রেনের সাথে গত 3 বছর ধরে লড়াইয়ের যে বিবাদে জড়িয়ে আছে, তার জন্য একটু সমস্যা পড়েছে। কিন্তু রাশিয়া যদি ইউক্রেনের লড়াই থেকে কোনোদিনও মুক্তি পায়, তাহলে এই যে আর্মেনিয়া আর আজারবাইজান এর পুরনো রাশিয়ার USSR থেকে আলাদা হয়ে রাশিয়ার এই চরম শত্রু আমেরিকার কাছে গিয়ে খুশি করে হাত মেলাচ্ছে, এর হিসাব কিন্তু রাশিয়া হাতে কলমে বুঝে নিবে, কাউকে ছেড়ে কথা বলবে না। তবে দেখা যাক রাশিয়া ভবিষ্যতে এদের উপর কি অ্যাকশন নেয়, সেটা তো আগামী দিনের সময় গেলে অবশ্যই বোঝা যাবে। বাকি এই পুরো ঘটনাটার বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে